ভাই আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম, আপনারা একটু লক্ষ্য করে দেখেন স্ক্রিনটা। রাস্তাঘাটে দর্শন হলেই যারা পুরুষের দোষ দেন তাদের উদ্দেশ্যে বলি শুনেন, কথাগুলো বোঝার চেষ্টা করবেন। রাস্তার পাশে দোকানে ঝুলে থাকা এক একটা কলা মানুষ সম্মানের সাথে 10 থেকে 5 টাকা দিয়ে কিনে খায়। আর ওই কলাটা যদি চুলিয়ে দোকানে ঝুলিয়ে রাখা হয়, তাহলে মানুষ ওই কলাটা সম্মানের সাথে কিনবে দূরের কথা, বরংস কিছুক্ষণ পর ওই কলার দুর্গন্ধে মানুষ ফিরেও তাকাবে না, বরংস ওই ঝুলানো কলার উপর মাছিরা আক্রমণ করবে। তাও আবার ভালো মাছিরা না, টয়লেটে থাকা কালো কালো মাছিরা। ঠিক তেমনি একটা মেয়েও যদি রাস্তায় পর্দা করে চলাফেরা করে, তাহলে ওই রাস্তার প্রত্যেকটা পুরুষই কলার মতোই ওই পর্দাশীল নারীকে সম্মান করবে। আর একটা মেয়ে যদি রাস্তায় বেপর্দায় খোলামেলা চলাফেরা করে, তাহলে পুরুষ ওই বেপর্দা নারীকে সম্মান করবে দূরের কথা, ওই বেপর্দা নারীর দিকে পুরুষ ফিরেও তাকাবে না, বরং ওই বেপর্দা নারীর ওপর ঝুলানো কলার মতোই রাস্তার কিছু বকাটে পুরুষটা ওই বেপর্দা নারীর উপর আক্রমণ করবে। তাও আবার ভালো পুরুষ না, টয়লেটে থাকা মাছির মতোই কিছু রাস্তার গাঁজাখোর এবং মদখোর। একটু খেয়াল করলেই দেখতে পারবেন, আজ পর্যন্ত যতগুলা দর্শন হয়েছে সবই রাস্তার বেপর্দা ইস্পাত মেয়েরাই হয়েছে, পর্দাশীল মেয়েরা কিন্তু হয় নাই। এই জন্যই আমার বোনদেরকে বলি, আগে নিজে ভালো হন, তারপর পুরুষদেরকে খারাপ বইলেন। আর আপনি নারী পর্দা করেন, পুরুষ আপনাকে সম্মান করতে বাধ্য। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।